জানিস এটা কি? কি? এটা কোনো সাধারণ কাগজ না, এটা আমার থাউদার এক সাধুর কাছ থেকে পাওয়া 100 কোটি টাকার রত্ন পেটিকার রাস্তা। কোষ কি ভাই, কয়েকশো কোটি টাকা? তাহলে তো আমি কালই গাড়ি কিনতে যাব। আমার তো মনে হচ্ছে তোর বাপের বাজারের লিস্ট। শোন, এই ম্যাপটা নিয়ে যাবো আমাদের সাধুর বাগানে, সবাই রেডিও। এখান থেকে উত্তর দিকে 10 পা। 1 2 3। সাধুকে তোরা ঠেলে ফেলাই দিল। আরে না না, সামনে অনেক বিপদ আছে, তা ম্যাপে লেখা রয়েছে আগে। বিপত্তি তো ওই লুঙ্গিতে হয়েছে তোর। দূর কি যে কোষ, সামনের দিকে চল। শোন, এই ম্যাপে লেখা আছে সামনে যে বড় গাছ, ওই গাছের পশ্চিম দিকে। এই কি তোর রত্ন পেটিকা? এ তুই এনে কি করতেছিস? দাদা, আটকা জায়গা ক্লিয়ার হয় না, তাই সীমায় বাতাস লাগায় করতে। আনতে গুপ্তধন কি তাহলে ওর গুত তলে? আরে এটা তো গাছ না, পুরনো বাঁশ গাছের গুড়া। ম্যাপটা তো আমি উল্টো ধরিলাম। আর কত খুঁজবো, মাজা তো শেষ। আমার খুব খিদে পাইছে, গুপ্তধন খুঁজে পালি আমি আগে বিরিয়ানি খাবো। এ থাম থাম, ওই যা কিছু একটা শব্দ পাইছি, মনে হয় লুহা জাতীয়। এই তো পেয়ে গেছি রত্ন পেটিকা। আজ আমাদের কপাল খুলে গেল। 1 2 3। হে বৎস, তোমরা যারা এই বাক্সটি খুলেছ, তোমরা অনেক পরিশ্রম। এই বাক্সে হয়তো কোনো সোনা নেই, কিন্তু একটা উপদেশ আছে, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। যাও বাচ্চারা, কাল থেকে কামলা দিয়ে টাকা ইনকাম করো। ভালোবাসা